फैमिली वेलकम बैक टू चैनल। चलो देखें यूनिवर्स की मैसेज की जाए तुम्हारे प्लिज गाइड करो यूनिवर्स, प्लिज गाइड करो আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সদের জন্য। কে তোমাকে মেসেজ দিতে চায়, কারোর কেউ তোমাকে কিছু বলতে চায়, আমার ভিউয়ার্সকে কে কি বলতে চায়, কি বলতে চায় আমার ভিউয়ার্সকে কে কি বলতে চায়। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার ভিউয়ার্সকে কে কি মেসেজ দিতে চায়। ওকে, কে আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চায়। ওকে, কে আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চাইছে, কে এই ব্যক্তি। ওকে ওকে আমার ভিউয়ার্সকে কি মেসেজ দিতে চাইছে। ওকে, দ্য ডেথ, ও মাই গড, দ্য ডেথ কার্ড। ওকে ওকে, দেখো এখানে এমন কোনো ব্যক্তি যে তোমাকে এই মেসেজগুলো দিতে চাইছে বা তোমার সম্বন্ধে তারা এই কথাগুলো বলছে। ওকে, তোমার সম্বন্ধে বলছে। প্রথমত এই ব্যক্তি সেই ব্যক্তি যে পাস্টে তোমার লাইফে একের পর এক ব্লকেজ ক্রিয়েট করেছে, একের পর এক সমস্যা তৈরি করেছে। কোনো মহিলা হতে পারে বা পুরুষ, কিন্তু সে তোমার জীবনে ক্ষতি করেছে খালি, বা তার ইন্টেনশন ক্ষতি করা ছিল, ঝামেলা অশান্তি ক্রিয়েট করা, তোমার জীবনের সমস্ত কিছু স্টার্ট করা তার উদ্দেশ্য ছিল, এবং সে একের পর এক করেছে সেগুলো। ওকে, একের পর এক চালাকি করেছে, একের পর এক যাতে তোমার জীবনের সমস্ত কিছু স্টাক হয়ে যায়, জীবনে তুমি যেন এগোতে না পারো, এই জন্য সে প্রচুর চেষ্টা করেছে। ওকে, স্টাকনেস, অনেক লম্বা সময় ধরে একই জায়গায় স্টাক থাকা, শত্রুতা করা পেছন থেকে, যেটা তুমি হয়তো জানো না সে পেছনে কত কী করেছে, তোমার জীবনে অশান্তি ক্রিয়েট করা, তোমার পারিবারিক অশান্তি সৃষ্টি করা তাদের মধ্যে, বা কাছের মানুষের সাথে তোমার অশান্তি সৃষ্টি করা, এই সমস্ত কিছু সে করেছে, সেই ব্যক্তি করেছে, কোনো মহিলা। ওকে, কোনো মহিলা বা পুরুষ যে কেউ হতে পারে, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিং। তোমার ক্ষেত্রে যদি ফিমেল হয় মানে মহিলা হয় তো মহিলা, যদি পুরুষ হয় তো পুরুষ। ওকে, কারণ এখানে ম্যাক্সিমাম মহিলাই, বা পরিবারের কেউ হতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু কাজের জায়গা ফ্রেন্ড সার্কেলও হতে পারে। ওকে, কারণ এই রিডিংটি সবার জন্য যে যার সিচুয়েশান অনুযায়ী হবে। ওকে, সো তোমরা তোমাদের জানো সেই ব্যক্তিকে। টু অফ সোর্স, এখানে এই মুহূর্তে সেই ব্যক্তি নিজেই কনফিউজড হয়ে আছে, তার লাইফেও একের পর এক ব্লকেজ ক্রিয়েট হয়েছে, তার লাইফেও সমস্ত যে হ্যাপিনেস যেটা তোমার ক্ষতি করে পেতে চেয়েছিল, সমস্ত কিছু যেন স্লো ডাউন হয়ে যাচ্ছে। লোভের কারণে তোমার থেকে যা কিছু সে নিয়েছে তার থেকে তাকে যেন তার অধিক তাকে দিতে হচ্ছে, বা তার জীবনে এমন কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়েছে যেখানে সে সর্বদিক থেকে ডাউনফল হতে শুরু করে দিয়েছে। তার আর্থিক দিক থেকে ডাউনফল হচ্ছে, তার জীবনে হেলথ ইস্যু কিন্তু শুরু হয়ে গেছে, এবং তার সাথে সাথে তার যে হ্যাপিনেস, খুশি, সমৃদ্ধতা, জীবন যেটাকে নিয়ে সে ভীষণ অহংকার করতো তার জীবনে, তো সেই জায়গাগুলোও কিন্তু সে নিজের কর্ম দ্বারা ব্লক করে দিয়েছে, তার সুখকে, তার সৌভাগ্যকে। ওকে, কারণ এই ব্যক্তি সবসময় তোমার ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল, এবং তার লাইফ সে কিন্তু একের পর এক সেটা করেও গেছে। দ্য ডেথ কার্ড, এখানে মুন, দ্য ডেথ কার্ড, এখানে কিন্তু তার জীবনের সমস্ত দিক থেকে মানে সুখের যে সৌভাগ্য সেটা কিন্তু সে নিজেই শেষ করে দিয়েছে। দ্য ডেথ, এখানে কোনোরকম মেজর হেলথ ইস্যুরও মেসেজ আসছে, কারণ এখানে তোমার সাথে যা করেছে, দেখো কোনো স্পিরিচুয়াল পার্সনের সাথে কিছু করা মানে সরাসরি ইউনিভার্সের সাথে শত্রুতা করা। কারণ স্পিরিচুয়াল যারা হয়, যারা ঈশ্বরের শরণাপন্নে থাকে, তাদের কোনো দিন ক্ষতি করতে নেই, বা তাদের কোনো খারাপ চাইতে নেই। কারণ ঈশ্বরের শরণাপন্নে যারা থাকে তারা প্রথমত তাদের উপর ঈশ্বরের একটা বিশেষ কৃপা থাকে, তাদের উপর ঈশ্বর বিশেষভাবে কৃপা করেন। কারণ যারা সবসময়, যদি কেউ অন্যের
কারোর শরণাপন্নে থাকে তো তার প্রতি ভালোবাসা হবেই। আর ঈশ্বর তো সবসময় সবাইকেই ভালোবাসে। তো তুমি যেভাবে স্পিরিচুয়ালিটির সাথে আরও ডিপলি কানেক্টেড হয়েছো, তুমি সবসময় ঈশ্বরের শরণাপন্নে থাকো, তো তোমার ক্ষতি করা তার জীবনের একটা বড় ভুল, এবং সেটা ভুল না, সেটা অপরাধী। কারণ যেটা আমরা নিজে জেনে বুঝে করি সেটাকে ভুল বলে না, যেটা না বুঝে করা হয় সেটা ভুল হয়, সেটার ক্ষমা হয়। কিন্তু জেনে শুনে বা ইউনিভার্স তাকে কিন্তু প্রচুর গাইড করেছে, হিন্টস দিয়েছে কারণ না কারোর মাধ্যমে, যে তোমার যাতে কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা না করে। কারণ তোমার চারপাশে একটা অদৃশ্য প্রোটেকশন শিল্ড রয়েছে, যেটা ঈশ্বরীয়, কারণ তুমি ঈশ্বরের সাথে পুরোপুরি কানেক্টেড। ওকে, তো সে যা করেছে এটা তার নিজের কর্মা, সে ক্রিয়েট করেছে। দেন এখানে একের পর এক নিজের মতো করে চালাকি করে গেছে, নিজের মতো করে যেটা ভালো লাগে সেটা ঠিক মনে করেছে, সেটাই করে গেছে। কখনো ভাবেনি যে এর পরিণামও আসতে পারে, এর খারাপ ফলও কখনো পেতে পারে। তো এটা নিয়ে সে কখনো ভাবেনি। দ্য হ্যাংম্যান, ডেথ কার্ড, ইউনিভার্স তার সমস্ত জীবনের সমস্ত কিছুকে, মানে যত রকম ভালো কর্মা যার ছিল সে নিজের কর্ম দ্বারা শেষ করেছে, এবং তোমার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে ক্লিন করেছে। এবং তার সাথে সাথে কিন্তু এই সমস্ত মানুষকে যারা সবসময় তোমার ভালো খারাপ চাইতো তাদেরকে তোমার লাইফ থেকে পুরোপুরি কমপ্লিটলি রিমুভ করে দিচ্ছে। দ্য ডেথ কার্ড এখানে একটা কোনোরকম মেজর হেলথ ইস্যু হতে চলেছে, বা কোনোরকম হেলথ ইস্যু সূচনা হয়েছে এই ব্যক্তির, এরকম কিছু মেসেজ এখানে আসছে যেটা খুবই নেগেটিভ। সো এটা একটু দেখবো কোনোরকম ক্লারিফাই করে নিই একটু। কোনোরকম মেজর হেলথ ইস্যু এখানে কিন্তু সেই ব্যক্তির শুরু হয়েছে, বা সেটা আরও মেজরলি একটা নেগেটিভ জায়গায় যাচ্ছে। ওকে, দ্য ডেথ কার্ড ক্ল্যারিফাই, ইউনিভার্স প্লিজ গাইড করো, ডেথ কার্ড ক্ল্যারিফাই। এবং এই ব্যক্তি বুঝতে পেরেছে যে তার কোনো না কোনো কর্মের ফল সে পাচ্ছে, এবং তোমার সাথে যেটা করেছে সেটাও অন্যায় করেছে, সেটা কারণ ইউনিভার্স তাকে প্রচুরভাবে গাইড করেছে, তার সত্ত্বেও সেগুলোকে ইগনোর করেছে, এবং ইগনোর করে সে নিজের জীবনের ক্ষতি করেছে। ওকে, দেখো দেখো সি, যে ক্ষতি করেছে তার জীবনে যত সুখ ছিল, সমৃদ্ধি ছিল, অ্যাবেন্ডেন্স ছিল, আর্থিক দিক থেকে স্টেবল ছিল সেই ব্যক্তি, এবং সেই ব্যক্তি নিজের জীবনের সমস্ত কিছু নিয়ে একটা অহংকার ছিল, আর্থিক স্টেবিলিটি, সুখ সমৃদ্ধি, পারিবারিক সুখ, সম্পর্কের সুখ, সর্বদিক থেকে সমস্ত কিছু শেষ। দ্য ডেথ কার্ড পুরোপুরি তার জীবনে যত সুখ সমৃদ্ধি ভালো কিছু ছিল, ভালো কর্মের ফল ছিল, সব কিছুই সে নিজের কর্ম দ্বারা শেষ করলো। কারণ একজন স্পিরিচুয়াল পার্সনের কেউ যদি ক্ষতি করে তার হিসেব ইউনিভার্স নেয়। সি, এটা অটোমেটিক চলে আসলো, আর কিছু নেব না। এটা ফরচুন স্পিরিট, ওয়াও, পাপ, ফরচুন অ্যান্ড কিং অফ সোর্স। তোমার জীবনের পরিবর্তন ঘটছে, তোমার জীবনেও মেজর নেগেটিভ সাইকেল শেষ হয়েছে, এবং নেগেটিভিটি থেকে তুমি কমপ্লিটলি মুক্ত। আর এবং সেই ব্যক্তি যারা তোমার লাইফে এতদিন অনেক তামাশা করেছে তাদের জীবনের তামাশা শুরু হয়েছে। এটা তার নিজেদের কর্ম, নিজেরা ক্রিয়েট করেছে, কারণ সময় তো তার ফল দিতেই এসেছে, এবং তুমিও তোমার কর্মের ফল পেতে চলেছো। এতদিন যে সাফারিংয়ের মধ্যে দিয়ে তুমি গেছো তার মধ্যেও তুমি নিজেকে যেভাবে সর্বদিক থেকে নিজের কর্মের দিকে দেখেও নিজে এগিয়েছো, তার জন্য ইউনিভার্স তোমার জীবনের সমস্ত দিক থেকে পজিটিভিটি দিয়ে পরিবর্তন করছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।